হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো বলো? অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, প্রায় অনেকটা দিনই পর, মনে হয় 10 দিনের বেশি হয়ে গেছে। তো এই যে দেখো, এটাই কিন্তু আমার বিয়ের আগের মনে হচ্ছে শেষ ব্লগ। এরপর কিন্তু সব কিছুই আমি বিয়ে সংক্রান্তই ব্লগ দেব। তো এই যে দেখো, বিয়ের জন্য দাদাও বাইরে থেকে চলে এসেছে, আর এদিকে বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পর দেখছিলাম যে ওর কী কী পরিষ্কার করতে হবে, সবই নোংরা জিনিস। এই যে ওকেও খেতে দিয়ে দিয়েছি, যেহেতু খিদে পেয়ে গেছিলো, ট্রেন জার্নি করে এসেছে ও। আর এদিকে দেখো, ও আসছে বলে এদিকে মাও বাজার গিয়েছিল, বাজার থেকে মাছ নিয়ে এসছে। আর বাবাও মানে রাস্তার বাজার গিয়েছিল, তো সেখান থেকে বাবাও মাছ নিয়ে চলে এসেছে। তো প্রায় 3-4 রকমের মাছ নিয়ে চলে এসছে। তো এই যে দেখো, কত মাছ একসাথে। আর এই মাছটাই কিন্তু একদম আমার বিয়ের আগের দিন পর্যন্তই হয়ে যাবে যা আছে। তো আর এদিকে অনেক সবজিও নিয়ে এসেছিলো। দেখো, সবজিটা গোছাতে লাগবো, তো সেই মুহূর্তেই দাদা মানে যে জিনিসগুলো করে নিয়ে এসছে, তো সেগুলোই দেখার জন্য ডাকছিল। তো দেখো, এদিকে আমি, মা, দাদা সবাই মিলেই বসে বসে দেখছিলাম। এই যে দেখো, এটা কিন্তু আমার জন্য, এটা মানে আগের বারেই করে নিয়ে এসেছিলো, কিন্তু আমার মানে পুষটা যেটা মানে ঢুকায় আর কি, ওটাকে পুষ বলে না কি বলে জানি না, ওটার প্রবলেম হচ্ছিলো বলে আবার নিয়ে গিয়ে ভালো করে নিয়ে এসছে। তো এদিকে আমার সব সবজিগুলোও তো কাটা হয়ে গেছে, আর তার সাথে মা মাছগুলোও ধুয়ে এনে দিয়েছে। তো আমি এই যে সবগুলোকে দেখো ভালো করে বাক্সের মধ্যে প্যাক করে ফ্রিজে ঢোকাবো। তার জন্য এই যে দেখো, অনেকগুলোই বাক্স লাগবে, যেহেতু অনেকটা মাছ। আর এই যে সবজিটাও গোছাতে লাগবো, তো তার আগে ভাবলাম মাছটা আগে ঢুকিয়ে নিই। তো জানো তো, এটা না অনেক দিন আগেরই ভিডিও, আমি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু আমার এডিট করতেই ভাল লাগছিল না। মানে আমি একটু একটু করে এডিট করে রেখে দিচ্ছিলাম, কারণ আমার মতো সময়টা যারা যারা পেরিয়ে এসেছো তারা তো জানোই যে কেমন লাগে এই সময়টা, একদমই ভালো লাগে না। তো নিজের সব কিছুটাই একদম রেখে যেতে হবে অন্য একটা জায়গায়, তো সেই জন্য তো যাই হোক, আজকে ভাবলাম যে না, এই পুরনো ভিডিওটা দিয়েই দিই। এরপর থেকে তো সবই অন্য টপিকে, অন্য জায়গা, সব কিছুই অন্য কিছু। তো ভাবলাম যে এটা আজকেই আমি দিয়ে দিই। তো দেখো, বিকেলবেলা এদিকে উঠে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম চারদিকটা। আর এতটাই গরম জানোই তো, এখন মানে গরম তো কমারও নাম নেই, আর বৃষ্টি হওয়ারও নাম নেই। তো তারপরে এই যে ঝাড়ু টাড়ু দেওয়ার পরে না, আমাদের গাছের একটা পাকা পেঁপে ছিল, তো সেটাই হচ্ছে যে মা পেড়ে রেখেছিলো। আর মায়ের কাটারও সময় নেই, যেহেতু একা হাতে সবটা সামলাতে হবে। এবার একটু একটু করে, তো জানোই যে একটা কাজ হলে চারিদিক পরিষ্কার করা, গুছিয়ে রাখা, অনেকটা চাপ থাকে। তো সেই জন্য, আর এই জন্যই দেখো, এই যে আমি কাটছিলাম, না হলে তো নষ্ট হয়ে যাবে পুরোপুরি, যেহেতু পেকে গিয়েছে। আর অনেকটা গরম, তো তার জন্য না ফ্রিজে মানে রাখার পরে কেটে খেলে তো দারুণ লাগবে। তো সেই জন্য আমি কাজটা সেরে নিয়ে কিছুটা, তো সেই জন্য ভাবলাম যে এখনই কেটে নিই। তো এই গরমের জন্য না মনে হয় আমাদের গাছের পেঁপেগুলো তো খুবই সুন্দর হয় এমনিতে, আর এই গরমের জন্য মনে হচ্ছে না ভেতরটা মানে কেমন যেন একটা সেদ্ধ মারা হয়ে যাচ্ছিল, মানে মিষ্টিও সেরকম হচ্ছিল না, আর ভালো করে পাকছিলও না। তো এই পেঁপেটা কিন্তু দেখলাম যে কাটার পরে খুব সুন্দর কালার এসেছে, আর খাওয়ার পরেও দেখলাম যে বেশ ভালো মিষ্টিও হয়েছে। মানে তার কদিন আগেই বৃষ্টি হয়েছিল, তো তারপরে ভাবলাম যে তার মানে গরমের জন্যই পেঁপেগুলো খারাপ হয়ে যাচ্ছিল। তো এইদিকে দেখো, দাদাও বিকেলে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে আছে, ও খেয়ে যাবে, সন্ধ্যের দিকে একটু বাইরে যায়। তো এই যে কাটছিলাম সেই জন্য, আর একটুখানি জায়গা না বাঁশের খোঁচা লেগে গিয়েছিল আগে, তো সেই জায়গাটা পচেও গিয়েছিল। তো দেখো, এই যে আমি পুরো পেঁপেটা কাটিনি, কারণ পুরোটা তো অনেকটা হবে, অতটা তো খেতে পারবো না। তো তার জন্য হাফটা কেটেছি, আর হাফটা আমি ফ্রিজে রেখে দেবো। তো কিন্তু তারপরে কিন্তু খাওয়া হয়ে গিয়েছিলো। তো যাই হোক, কিন্তু পেটটাও অনেক ভরে গেছিলো। তো পুরোটা কেটে ফেললে শুধু শুধু নষ্টই হতো, কারণ কাটার পরে ফ্রিজে রাখলেও কিন্তু আর ভালো থাকে না। তো এই যে আমি সবটা জায়গাগুলোও পরিষ্কার করে দিচ্ছিলাম, আর এই বিচে টিচেগুলোও আবার ফেলে দেবো সেই জায়গাতেই, তো আবার নতুন করে চারা গাছ হয়ে যাবে। তো ওই জন্য আমি আর অন্য কোথাও ফেকাফেকি না করে একদম ঠাকাই
আগে করেই তুলে রেখেছিলাম সবটা পরিষ্কার করে। আর এই পেঁপে কাটলে না দেখবে হাতটা এত পরিমাণ হড়হড়ে হয়ে যায়, আমি তো আগে কাটতেই চাইতাম না, কিন্তু এখন সবই করি একটু একটু করে, কারণ ভবিষ্যৎ তো এটাই, সবই করতে হবে। তো যাই হোক, এই যে দেখো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, তো তারপরেও অনেকটা কাজ আছে পরিষ্কার করা সব কিছু। আর এই যে দেখো কাটার পরে তারপরে মা বললো যে চাল পাঁচুর ছিল, তো বললো যে নিয়ে আসতে বাড়িতে আর কি। তো তার জন্য এই যে দেখো নিতে গিয়েছিলাম। তো কিছুদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই কাপড় ছাড়াছুড়ি, কাপড় আর নাইটি সব কিছু দিয়ে এই জিনিসটা নিয়েছিলাম। মানে এটা একটা এই গামলি না ড্রাম আর কি, লাইলনের। তো সেটা দেখো কাজে লেগে গিয়েছে। তো ওই যে অনুষ্ঠান হবে, তো তার জন্য মা চালটা পাছুড়ে রেখেছিল, আমাদের বাড়ির ধানের চাল। তো এই যে সবটা আমি ড্রামে একদম ভরে রেখে দিচ্ছিলাম। আর ভরতে আমিই কাজ করবো, আর সেখানে কিছু ব্লান্ডার হবে না, সেটা কি হয় কখনো? তো এই যে দেখো পড়েও গিয়েছিলো, তো সেটা গুঁড়িয়ে দিচ্ছিলাম। আর এতটা ভারী ছিল, ওই জন্য দাদাকে বললাম যে তুই একটু সরিয়ে রাখ যেখানে রাখতে হবে আর কি, আর আমি বাকিটা গুঁড়িয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। তো দেখো সব এইটুকুনি কাজ করতে করতেই না পুরো ঘামে নিয়ে স্নান হয়ে যাচ্ছিলাম। তো এইদিকে দেখো আমি সব জলগুলোও বোতলে ভরে নিয়ে চলে এসেছি কল থেকে, তো সবটা নামিয়ে রাখছিলাম। আর জানো তো একদম বোতলের গায়ে না ফ্রিজ থেকে বের করলে যেমন মানে ওই ঘাম জমে আর কি, ওটাকে যায় মানে ওই ঘাম জমে, তো সেরকম হয়ে যাচ্ছিলো। তো এই যে দেখো আর সব জামা কাপড়গুলো ওর আমি পরিষ্কার করবো বলে বের করেছিলাম। এই যে দেখো, আর জানো তো আমি তো প্রত্যেকবারে দাদা হোক বা বাবার হোক প্যান্ট পরিষ্কার করলেই না এইভাবে পকেট হালটিয়ে দেখি, কারণ এখান থেকে যদি 2-5 টাকাও বেরোয় আমি তো ভীষণ খুশি হই। আর তোমরা কে কে আমার মতো করো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো কিন্তু 1 টাকাও পাইনি। তো মানে ওই তবুও হালটিয়ে দেখছিলাম, এরকম তো আমি মানে ছোট্টোবেলা থেকেই যখনই করি এইভাবেই পকেটটা হালটিয়ে হালটিয়ে দেখি যে যদি পাওয়া যায় কিছু। তো খুব ভালো লাগে। তো এই যে দেখো সবটা পরিষ্কার করবো বলে একদম ভাবলাম যে একদিনেই পরিষ্কার করে দিই, কারণ বারবার করতে ভাল লাগে না, তাই জন্য। আর বিকেলবেলা মিলে দিলে জলটা তো ঝরে যাবে, তো পরের দিন একটু রোদে দিলেই শুকিয়ে যাবে, তো তার জন্য দেখো। আর হচ্ছে যে এখানে আমি সার্ফের প্যাকেটটাও কেটে মানে ঢালছিলাম, সার্ফটাও ফুরিয়ে গিয়েছিল। তো অনেকগুলো জিনিস, আর যেহেতু বাইরের আরও নোংরা, ওরা তো সেখানে অত পরিষ্কার করে না, তো তার জন্য অনেকটাই সার্ফ লাগবে। তো সেই জন্য আমি নতুন প্যাকেট কেটে ঢালছিলাম। তো আজ যে আমি ভিডিওটা দিচ্ছি, আর কিন্তু আমার বিয়ের মাঝখানে মাত্র 2 দিন বাকি আছে। তো এখন আমি এই ভিডিওটা দিচ্ছি, আর এটা প্রায় করা 10-12 দিন আগে। তো ভালোই লাগছিল না মানে এডিট করতে, শুধুমাত্র ওই কারণেই করা যে পুরনো ভিডিও আর মানে রেখে কি হবে, এবার থেকে তো সবটাই নতুন নতুন জায়গা, নতুনই সব কিছু। তো বুকের মধ্যে একটা ভয় তো আছেই, যতই চেনা জানা হোক মানুষ, তবুও হয় না বিয়ের আগে একরকম, বিয়ের পরে একরকম, যেরকমটা আমি দেখে আসছি সব সব জায়গায়। তো সেই জন্য সব মিলিয়ে একটা টেনশন বা একটা এক্সাইটমেন্ট, নিজের পছন্দের মানুষকে পাওয়া, তো সব কিছুই আছে। তো তার জন্য আর মানে ভাল লাগে না এইসব ভিডিও টিডিও দিতে, তো নিজের মতোই থাকি সব কিছু নিয়ে। আর এদিকে দেখো আমি তো পুরো ঘেমে নিয়ে একাচার, তো তার মানে একটু গা ধোবো, তো তার জন্য ভাবলাম যে একদম সব কাজটা আমি সেরে নিই। আর এই যে দই বসাবো, দুধটা গরম বসিয়ে আমি দইটাকেও একটু দুধ দিয়ে ফেটিয়ে নিচ্ছিলাম। তো সবটা করে আর এটুকু করতে গেলেও একদম ঘেমে নিয়ে যাচ্ছি, তো তার জন্য ভাবলাম যে সবটা করেই আমি একবারে ফ্রেশ হব আর কি। তো এই যে দেখো এখানে আমি দুধটা ফাটছিলাম, আর এদিকে না মা হচ্ছে যে ডিম ভাতে দিয়েছিল, তো সেটা বিকেলে খেতেই ভুলে গিয়েছি। তো সন্ধে হয়ে গেছে, এখন মিটকেসটা খুলতে গিয়ে দেখছি যে ডিম সেদ্ধ পড়ে আছে। তো দইটা আমি বসাতেই ভাবলাম যে খেয়ে নিই একবারে, তারপরে মায়ের জন্যও নিয়ে যাব আর কি। তো এইদিকে দেখো একটু আমি না দই মানে আগে ভালো বসাতে পারতাম, কিন্তু এখন কি হয় হয়তো দুধটা মারার একটু গন্ডগোল হয়ে যায়, সেই জন্য অতটা ভালো বসে না। তো দেখা যাক এইবারের গরমে কেমন বসে, গরমটা তো প্রচুর, আর গরমেই ভালো দই বসে আর কি, আমার যেটা মনে হয়। তো এই যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দুধটাকে ফ্যাটাচ্ছিলাম। তো তারপরে এই যে ডিম সেদ্ধটা দেখতে পেয়ে ডিমটা ছাড়িয়ে নিয়ে তারপরে খাবো বলে, আর খিদেটাও প্রচুর পেয়েছিল। সন্ধে হলেই না বেশ খিদে খিদে পেয়ে যায়, আর আমি সন্ধেবেলায় যা খাই আর কিন্তু খাই না, তো সন্ধেবেলায় প্রচুর খিদেটা পায়। তো এদিকে ডিম সেদ্ধটা খেয়ে জল খেলেও অনেকটা তৃপ্তি পাবো, কারণ মানে খিদে পেলে আর কাজ করতে মানে ভালোই লাগে না, কিছুই ভালো লাগে না। আর বিশেষ করে আমার পেটেও খুব লাগতে থাকে খিদে মানে কিছুক্ষণ পাওয়ার পরে আর কি।
তো যেহেতু ছোটাছুটি করে কাজ করছিলাম, আবার এদিকে গরম, মানে ঘামে তো জল বেরিয়েই যাচ্ছে অর্ধেক, শুধু গলাটা শুকিয়ে যাচ্ছে। তো তার জন্য ভাবলাম যে এটা খেয়েই এখন জলটা খেয়ে নিই, তারপর একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো আর কি। ততক্ষণে দইয়ের দুধটাও মরে যাবে, তো সবটাই একসাথে ব্যালেন্স হয়ে যাবে। তো এই যে দেখো তোমরা। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। এরপরে আমারও নতুন জীবন স্টার্ট হবে, আর তোমাদের সাথেও আমি নতুনভাবে সব কিছু শেয়ার করব। আশা করি এবারের ব্লগগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমাকে কিন্তু একটু আশীর্বাদও করে দিও। তো চলো আজকের মতো টাটা।